আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেক দিন পর আজকে আবারও আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আমি ঐশী। তো আজকে ব্লগটা প্রতিদিনের মতো আমার ঘরোয়া যে কাজগুলো আছে সেগুলো নিয়েই। তো আজকে শুরু করছি। সকাল ঘুম থেকে উঠে ঘরটা অগোছালো দেখো, আগে নাস্তা করে নিলাম। নাস্তা সে বাচ্চাকেও খাইয়ে নিলাম। খাওয়া দাওয়া করার পর ঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম। ঘরটা অগোছালো থাকলে একটুও ভালো লাগে না। তো এর মধ্যে আমার শাশুড়ি জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছে, আর এখানে আমার ননদ এসেছে। তো ননদ আমার ছোট বাচ্চাটার সাথে খেলা করছে। তো ওদের দেখে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম। এখানে ভাত রান্না বসিয়ে দিয়েছি। এখানে মুরগির মাংস ভিজিয়েছি, আর মুরগির মাংসটা ভিজিয়েছি, এখনও বরফ তো ভালো করে ছুটিয়ে দিয়েছি। আর এখানে আমার মামি শাশুড়ি আমাদের জন্য বাসার যে কচু হয়েছিল সেটা কুটে কুটে সুন্দর করে পাঠিয়েছে। তো এখানে আমি এটা ধুয়ে সুন্দর করে এখন সিদ্ধ করে নেব। তো এই তো আমি ধুয়ে এরই মধ্যে এটা সিদ্ধ করে দিয়েছি। এটা সিদ্ধ করার পর একটু ঘরে গেলাম, যে দেখি সবাই এখানে খুব একটু তাদের সাথে অ্যাড হলাম। তারপর আম্মু সমোচা এনেছে, সমোচা খেয়ে আবারও চলে গেলাম রান্না বান্না করতে। তো এখানে দেখুন সরকারি গ্যাসের একটু গ্যাস নেই। তো এখানে তাড়াতাড়ি রান্নার জন্য আমি এলপিতে বসিয়ে নিয়েছি। তো এখন চুলা ধরিয়ে একে একে আমি সমস্ত রান্নাগুলো করে নেব। এখানে আমি প্রথমে কচুটা রান্না করে নেব, যেহেতু আগে সিদ্ধ করে রেখেছি। এখন শুধু মশলা দিয়ে বাগার দিয়ে দেবো। এখানে পেঁয়াজ মরিচ লাল করে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। দিয়ে এটাকে আরও হলুদ মরিচ দিয়ে সুন্দর করে কষিয়ে কচুটাকে আমি সুন্দর করে রান্না করে নেব। এই তো এরই মধ্যে আমার কচুটা রান্না করা হয়ে গেছে, এবং আমি পোলট্রি মুরগি রান্নার জন্য এখানে মশলাও কষিয়ে নিয়েছি। এখানে আমি সমস্ত মশলা যা যা লাগে উপকরণ তা দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। যেহেতু পোলট্রি মুরগি একটু না ভালোভাবে না কষালে হয় না, তো আমি এটাকে সুন্দরভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। এর মধ্যে আমি কিছুটা টমেটো কুচিও দিয়ে দেব। তো মুরগির মাংসতে টমেটো কুচি বা টমেটো সস দিলে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো এখানে আমি টমেটো কুচিগুলো দেওয়ার পর কিছুটা সামান্য পানি দিয়ে ভালোভাবে এটাকে সিদ্ধ করে আরও ভালোভাবে কষিয়ে নেব। তো এটাকে আমি সুন্দরভাবে লাড়াচাড়া করে এখন ঢেকে দেব না হওয়া পর্যন্ত। এই তো আমি আমার এরই মধ্যে মুরগি রান্নাটাও হয়ে গেল। তো এখানে আমি সব কিছু দেখছি, সব কিছু ঠিকঠাক আছে কি না। আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে। আর মাংসটা কিন্তু খুবই মজা হয়েছিল। তো এখানে আমি মুরগির মাংস নামিয়ে আরেকটা মুরগির মাংস রান্না করে নেব। আর হ্যাঁ, এই মুরগির মাংসটা কিন্তু ইব্রাহিমের বাবার জন্য অনেক দিন ধরেই বলছিল এইভাবে রান্না করে দেওয়ার জন্য। তো আজকে রান্না করলাম। আর এই মুরগির মাংস রান্নাটা কিন্তু একদমই ইজি এবং অনেকটাই স্বাস্থ্যকর। এটা আপনারা তেল ছাড়াও করতে পারেন, শুধু পেঁয়াজ মরিচ টমেটো কুচি দিয়ে। এখানে আমি মাংসগুলো দিয়ে দেবো। মাংসের সাথে ছোট ছোট করে আলু কেটে রেখেছি, সেগুলো দিয়ে দেব। দিয়ে কোনো প্রকার কোনো গুঁড়া মশলা ছাড়াই কিন্তু শুধুমাত্র গোলমরিচের গুঁড়া দিয়ে আমি এই রান্নাটা করব। তো আপনারা কিন্তু এই রান্নাটা বাচ্চাদেরও করে দিতে পারেন, এবং বড়রা কিন্তু এটা খায় অনেকটাই মজা করে। আসলে মাঝে মধ্যে সাধারণ রান্নাও কিন্তু অসাধারণ হয়ে যায়। এখানে আমি সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে আমি 2 কোয়া রসুনও দিয়ে দিচ্ছি, মানে 2টা ছোট ছোট রসুন দিয়ে দিচ্ছি। সাথে যে বলেছিলাম গুঁড়া মশলা মতো শুধু গোলমরিচের গুঁড়া দিব। তো এটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে আমার রান্নাটা হয়ে গেছে, আর দেখানো হয়নি। তো এই তো আমরা সবাই খেতে বসে পড়েছি দুপুরে লাঞ্চ করতে। তো আজকে সাধারণ রান্না কচু রান্না করেছি, মুরগির মাংস আর ভাত। এই তো আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। খেতে খেতে ননদ হাড্ডি চিবাচ্ছে, এটা দেখে একটু ভিডিও করে নিলাম। খাওয়া দাওয়া শেষে ননদরা বাসার জন্য যাওয়ার জন্য উদ্দেশ্যে রওনা দিল। এরই মধ্যে ইব্রাহিমের বাবাও চলে এসেছে। ইব্রাহিমের বাবা ইব্রাহিমের জন্য অনেকটা মজা নিয়ে এসেছে। তো অফিসে আজকে খাবার হয়েছিল, ও না খেয়ে ছেলের জন্য নিয়ে এসছে। এই তো দেখুন, এখানে একটা লাঞ্চ বক্স আছে, আর এখানে একটা নাস্তার বক্স আছে। সাথে দোকান থেকেও ছেলের জন্য আরও অনেক কিছু কিনে নিয়ে এসেছে। তো ছেলে তো এইগুলো দেখে খুবই খুশি হয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।